বাংলাদেশে ভুয়া দল আছে না? সবারই টার্গেট মানুষকে হেদায়েতের পথে রাখা। তরুণ ভাইরা যারা বয়সে অল্প, আমি আপনাদেরকে বলছি এই প্রেক্ষাপট একদিন থাকবে না। এই প্রজন্ম চেঞ্জ হয়ে গেলে, পরিবর্তন হয়ে গেলে আগামী যে প্রজন্ম আসছে এই প্রজন্মটা হলো তাওহীদের প্রজন্ম ইনশাআল্লাহ। অতএব তরুণ ভাইদেরকে আলোচনা বুঝতে হবে এবং গতি চেঞ্জ করতে হবে। আলহামদুলিল্লাহ গোটা দেশে তরুণদের একটা জাগরণ লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো তাওহীদের জাগরণ, সুন্নাতের জাগরণ, বেদাতের পতন, শিরকের পতন। ভ্রান্ত দলগুলোর পতন এখন মনে হচ্ছে। তো জেনারেশনটা চেঞ্জ হতে হবে ইনশাআল্লাহ। এই দেশ একদিন নির্ভেজাল তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য তরুণ ভাইদেরকে বলি বক্তব্য বুঝে শুনতে হবে। আল্লাহ রাসূল বললেন এবার দলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের তিরমিজির হাদিসটা শুনুন, 92 এবং 93 পৃষ্ঠা, 2641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতানা সাবিনা মিল্লাহ। বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72টি দলে। কতটি দলে? 72। দেখেন আল্লাহর নবী সিরাতে মুস্তাকিম চিনানোর জন্য কি চেষ্টাই যে করেছেন। আল্লাহ যে এমন ভাবে প্রশিক্ষণ দিয়েছেন তাকে, আগে চিনাও সিরাতে মুস্তাকিমটা কোনটা। আচ্ছা, সিরাতে মুস্তাকিম আপনি উঠে গেলেন অর্থাৎ আপনি জান্নাতের রাস্তায় উঠেছেন, আপনার আমল বেশি আছে তো আপনি আগেই জান্নাতে যাবেন। কারো আমল একটু কম আছে ও পরে যাবে, কারো আমল তার চেয়েও কম তারও একটু পরে যাবে, কিন্তু শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছবে তো। বুঝেননি কথা? একটু ভালো করে বুঝেন তো। আমি সিরাতে মুস্তাকিমে আছি। আবারও বলি, এখানে যারা আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আহলে হাদিস আকীদার মানুষ, তাই না? সালাফ আকীদার মানুষ আলহামদুলিল্লাহ। সবাই কি তাহাজ্জুদ পড়েন? সুন্নাত সালাত গুলো কি সবাই পড়েন? না। সবার রুকু সেজদা কি একরকম? না। কারো 4 রাকাত পড়তে 15 মিনিট লাগে, কারো 4 রাকাত পড়তে 5 মিনিট লাগে। তাহলে কেউ নফল সিয়াম পালন করে। আমার অনেক মুরব্বির সাথে দেখা, আমি জিজ্ঞেস করেছি মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ এই মুরব্বিদের মাঝে দেখছি সুন্নাত চালু আছে। আল্লাহু আকবার, কত আনন্দিত হয়েছি আমি, কত আনন্দিত হয়েছি যে মুরব্বিরা বলছে আমি 13, 14, 15 প্রতি মাসে আইয়ামে বীজের সিয়াম পালন করি। আলহামদুলিল্লাহ, কেউ পালন করে না, কিছু মানুষ তো পালন করে না, এখনো করে। আর এক মুরব্বী বলছেন যে আমি আইয়ামে বীজও করি, আবার সোমবার বৃহস্পতিবার 2টাও করি প্রতি সপ্তাহে। আল্লাহু আকবার। আছেন না? সবাই কি করে না? অবশ্যই আল্লাহ তাদের মর্যাদা বেশি দান করবে, অত সহজ না। আবার কেউ বলছেন যে আমি চেষ্টা করি মাঝে মাঝে সিয়াম রাখার। যে ব্যক্তি আইয়ামে বীজের সিয়াম পালন করে তার কত নেকি! উফ, সোমবার বৃহস্পতিবার যারা সিয়াম পালন করে, 7666 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহুল আবওয়াবুল জান্নাহ ইয়াউমিল খামিস ওয়া ইয়াউমিল ইসনাইন। 2 দিন সপ্তাহে জান্নাতের দরজাগুলো আল্লাহ খোলা রাখেন। কোন কোন দিন? বৃহস্পতি আর সোমবারের দিন আল্লাহ জান্নাতকে খোলা রাখে। যা আমল করে আল্লাহর কাছে পৌঁছে যায় জান্নাত বরাবর। আল্লাহু আকবার। যারা সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে তাদের জান্নাতে যেতে কোনো বাধা নেই, শুধু মরতে বাধা আছে। তাদের মর্যাদা এত বেশি, তাহলে নিঃসন্দেহে মর্যাদা কম বেশি আছে। অতএব কিন্তু আমাদের পথ কয়টা? একটাই পথ। সেই পথ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সেই পথ হলো সাহাবায়ে কেরামের পথ, সেই পথ হলো জান্নাতের পথ। পথে থাকতে হবে। আপনি আমল কম করেন,
আমার কথাটা কি মাথায় আসলো? আমি কি বুঝাতে পেরেছি? পথটাকে ঠিক করতে হবে, সোজা কথা। আকীদার বক্তব্য দিয়ে গেছেন বড় মাপের আলেম আকরামুজ্জামান সাহেব, বড় মাপের আলেম। আমি ওইভাবে বুঝাতে পারবো না, তিনি যেভাবে বুঝাতে পারেন। তো আকীদার বিষয়টা আগে পরিষ্কার হতে হবে, সিরাতে মুস্তাকিমটাকে পরিষ্কার হতে হবে। আমল আপনি করেন, পরে করেন আমল, আগে রুট ঠিক করতে হবে, ওই রুটে থেকে আমল করতে হবে, তারপরে জান্নাতে এক সময় যাবো ইনশাআল্লাহ। কিন্তু কোন হুজুর আবার ওয়াজ মারি দিছে যে সবাই একই ট্রেনের যাত্রী, কেউ ফার্স্ট ক্লাস কেউ সেকেন্ড ক্লাস। আরে ট্রেনেই উঠতে পারেনি যে, তার কি হবে? বুঝেননি? মক্কার ট্রেনে না উঠে ও আজমিরের ট্রেনে উঠে বসে আছে। কি ট্রেন মক্কায় পৌঁছবে? হ্যাঁ, আরে জান্নাতের ট্রেনে তো উঠতেই পারেনি, টিকিটই কাটতে পারেনি, আপনি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নির্ধারণ করলেন কিভাবে? কথা বুঝা গেছে? আশ্চর্য। সবাইকে, পীরকে, ফকিরকে, মুশরিককে, মুসলিমকে, যারা মাজারে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, গাঁজা খায়, লক্ষ লক্ষ পীর এদেশের মানুষকে ধরে ধরে মুশরিক বানাচ্ছে, আর তাদেরকে বলছে সবাই এক ট্রেনে উঠে গেছে। দেখে সহ্য করা যায় না? কে এই কথা বলল? আগে সিরাতে মুস্তাকিম উঠছে কিনা? আল্লাহ নবীর হাদিসটা অনুবাদ করি আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল ৭২টি দলে, আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, ৭৩ দলের একটি ব্যতীত সবই জাহান্নামে যাবে। আমার উম্মত বিভক্ত হবে কত দলে? ৭৩ দলে। আপনি কোন দলের অনুসারী? ৭৩ দলের মধ্যে কোনটা? ৭২টার মধ্যে না একটার মধ্যে? একটার মধ্যে। দেখেন সাহাবীরা কত চৌকস, কত বুদ্ধিমান। সাহাবীরা বলছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ওই যে জান্নাতে যাবে একটি দল, তারা কারা? আল্লাহ রাসূল বলে দিলেন ছোট্ট একটা কথা, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, যে আকীদার উপরে আছি, যে আমলের উপরে আছি, যুগ যুগ ধরে এর উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। তাহলে আমার আকীদা আপনার আমল, আমার আমল আপনার আমল যাচাই করতে হবে যে সাহাবীদের সাথে রাসূলের সাথে মিল আছে না নাই। যদি থাকে তাহলে জান্নাত। মানুষ অসংখ্য দলে বিভক্ত হবে, আগে বুঝালেন অসংখ্য পথ। আবু দাউদের আরেকটু বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা বিভক্ত হয়েছিল ৭১ দলে, খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল ৭২ দলে, আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। সেখানে বলছেন তারা কারা? ওয়াহিয়াল জামাআহ, একটি দল জান্নাতে যাবে, সেই দলটার নাম হলো ঐক্যবদ্ধ একটি কাফেলা। তখন ব্যাখ্যা দিচ্ছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার বন্ধুকে বলছেন, বন্ধু জামাত বলতে বুঝো কি? জামাত মানে কি? তিনি বলছেন, ইন্নাল জামাতা মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা, জামাত ওইটাই যেটার সাথে হকের মিল রয়েছে, হকের সাথে সম্পৃক্ত যে জামাত, যদিও তুমি ওই দলের সদস্য একজন হও। বলুন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে, সারা ময়মনসিংহে যদি কেউ কোরআন সুন্নাহর উপরে না থাকে, আপনার জামতলির একজন ব্যক্তি সুন্নাতের উপরে যদি টিকে থাকে, তাহলে সেটাই একটা জামাত। বাংলাদেশে জামাতের ব্যাখ্যা দেওয়া হয়েছে এটা, যে দলে লোক সংখ্যা বেশি তারাই জান্নাতে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সাহাবী ব্যাখ্যা দিলেন, ওয়াইন কুনতা ওয়াহদাক, যদিও তুমি ওই দলের সদস্য একজন হও, তবুও তুমি জান্নাতে। একা হলেও কোরআন এবং সহিহ হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকবো, এটাই হলো জান্নাতের পথ। বেদাতের সাথে আপোষ করে, শিরিকের সাথে আপোষ করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কে শিখালো এটা?
আমাদেরকে কে বুঝাইছে আমাদেরকে? তাহলে প্রথম হাদিসে বুঝালেন পথ, পরের হাদিসে বোঝালেন কি? দল।